91 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আর 2 সপ্তাহ বাকি, প্রথম দফার ভোট বাংলায় হবে 23 তারিখে। তার 2 সপ্তাহ বাকি। এখন দেখা যাচ্ছে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ। তারা খুব সামান্য অংশ বাদ দিলে কেউ মৃত নন, কেউ এলাকা ছেড়ে চলে যাননি, তারা এলাকার বৈধ ভোটার, বাংলার বৈধ ভোটার, কিন্তু তাদের নাম বাদ গেছে। কেন বাদ গেছে সেটা তাদের দোষ, সেই সমস্ত মানুষের দোষ না তো। তারা তো আগের ভোটে ভোট দিয়েছেন, 2024-এ ভোট দিয়েছেন, তাহলে কেন তাদের নাম বাদ গেল? ইলেকশন কমিশনের তৈরি করা প্রক্রিয়া পদ্ধতি এই সমস্ত মেনে চলতে গিয়ে SIR নামক একটা পদ্ধতি করতে গিয়ে তাদের নাম বাদ গেছে। সুতরাং দায়টা কার ওপরে বর্তায়? ইলেকশন কমিশনের ওপরে। এই যে নাম বাদ গেছে তার মানে কি হলো? তারা ভোটার ইলেকটোরাল রোল থেকে, মানে ভোটিং যে তালিকা থেকে, সেখান থেকে তাদের নাম বাদ গেল। তার মানে তারা ডিভোটার হলেন। তাদের নাম ভবিষ্যতে উঠবে কিনা আর সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু আপাতত তারা ডিভোটার হলেন। ডিভোটার যেই হলেন, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। এই যে নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত হবেন, এরপরে কি তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হবে? এরপরে কি তাদের অন্যান্য সমস্ত যে অধিকারগুলো তারা পেয়ে থাকেন সেইগুলোর ওপর আঘাত আসবে? এই প্রশ্ন নিয়ে এবারে আমরা ভোটে যাচ্ছি। তো এই কাজটা যে ইলেকশন কমিশন করছে, সেই কাজটা সে তার নিজের একার সিদ্ধান্তে করছে না। তার একার সিদ্ধান্তে করছে না, তার পেছনে তাকে চালনা করছে কেন্দ্রীয় সরকার, মোদি এবং শাহের সরকার, এবং তাদের যে দল বিজেপি। কিন্তু তাদেরও তো বাবারও বাবা আছে, সেই বিজেপিরও মালিক আছে। সেই বিজেপির মালিক যারা, কর্পোরেটরা এই কাজটা করছে। তার আসল কথা হলো, এই কর্পোরেটদের অঙ্গুলি হেলনে, কর্পোরেটদের নির্দেশে এই এত লোক বাদ গেল। মনে রাখবেন, আমাদের পশ্চিমবঙ্গের ভোটার হলো প্রায় 8 কোটি। তার মধ্যে 91 লক্ষ, 10% ওপরে মানুষ ডিভোটার হলেন। নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল তাদের। তো এতে কার লাভ হবে? এই যে অধিকার হরণ হবে তাদের, বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত হবেন, লাভ হবে কর্পোরেটদের, আদানি এবং আম্বানির, যাতে তারা তাদের এই সমস্ত মানুষদের দিয়ে বেগার খাটানোর সুযোগ পান। অধিকার না থাকলে সেই সমস্ত মানুষদের তাদের সমস্ত অধিকার বা সমস্ত শ্রমিক অধিকার, শ্রমজীবী মানুষের যে অধিকার, তাদের মাইনের যে অধিকার, এই সমস্ত নিয়ে দর কষাকষির সুযোগটা, অধিকারটা কমে যায়। দর কষাকষির যে সুযোগ, সেটা কমে যায়। সুতরাং একদল মানুষ যারা এইবারে অধিকার হারালেন, নাগরিক অধিকার হারালেন, নাগরিকত্ব প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো, তারা এসে কিছু অধিকারহীন মানুষের পরিণত হবেন এবং তাদের দিয়ে লাভ হবে এই কর্পোরেটদের। তো এই উদ্দেশ্যেই এই সমস্ত প্রক্রিয়া, এই সমস্ত পদ্ধতি তৈরি করা হয়েছে এবং এটা নামাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এদের স্বার্থেই কাজ করছে। এর জন্য কোনো মানুষ দায়ী নয়, সাধারণ মানুষ দায়ী নয়, একমাত্র নির্বাচন কমিশন এবং কর্পোরেটরা এর জন্য দায়ী।